এভিডেন্সের জন্য গতকালকে আমরা এখানে অবরোধ করেছি, কিন্তু আশানুরূপ কোনো ফলাফল পাই নাই বিধায় আজকে আমরা আবারও অবরোধ করতে এখানে এসেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আজকের মধ্যে আমাদেরকে অধ্যাদেশ দেওয়া, দিক নির্দেশনাগুলো দেওয়া এবং ঘোষণা করা, যাতে আমরা পরিচয়হীনতা না ভুগি এবং আমাদের মেন্টালি প্রিপেয়ার হয়ে আমরা আমাদের পরীক্ষা এবং পড়াশোনা মনোনিবেশ করতে পারি। সেজন্য এখানে আমাদের আজকে অবরোধ করা হয়েছে। যদি না দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের পরবর্তী আরো স্টেপ সাজানো আছে, সেগুলো আমরা প্রয়োগ করব। যেহেতু ওনারা মানতেছে না, আমরা ওনাদেরকে অনেক বিশ্বাস করেছি, আস্থা করেছি এবং সময়ও দেওয়া হয়েছে, কিন্তু আশানুরূপ কোনো ফলাফলই পাইনি। সেক্ষেত্রে আমরা পরবর্তী স্টেপে যেতে বাধ্য হব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো। ধরেন আমরা প্রেসের সামনে দাঁড়াই, তাহলে এই দাবিগুলো তারা মানে ভালোভাবে যদি সলভ করতো তাহলে তো আর এই দুর্ভোগ হতো না। দেখছেন 5 আগস্টের জুলাই আন্দোলনের পরে দেখবেন প্রত্যেকটা আন্দোলনের রাস্তায় হয়। কি জন্য হয়? সরকার এই বিষয়ে নীতিগতভাবে তারা সমাধান করতে পারে না, যার কারণে মানুষের তাদের দাবি তো মানতে হবে। যৌক্তিক দাবিগুলো, আমাদের তো দাবি যৌক্তিক, আপনি বললেন এই যৌক্তিক দাবি আমরা মেনে নিব না বা তাদের মেনে নিতে হবে না। তাই সরকার এগুলা কালক্ষেপণ করে বা সরকার শিক্ষার্থীদের মাঠে নামতে বাধ্য করতেছে, যার কারণে আর কোনো পন্থা নাই, মাঠে নামতে শিক্ষার্থীরা বাধ্য হয়েছে। জি জি আমি তো বলতেছি যে বিকল্প পন্থা বাংলাদেশের পার্সপেক্টিভে আর কোনো ওয়েদার নাই আর কি। এখন এটা তৈরি করছে সরকার, সরকার এই পন্থাটা তৈরি করে দিছে ভাই। অন্যান্য যে আন্দোলনগুলো দেখবেন সবগুলাতেই দেখেন বলা এই আপনার এই মাঠে নামার পরে সেই আন্দোলন সফল হয়েছে, যার কারণে আর কোনো ওয়ে নাই। সরকার এটার বিষয়ে অপারগ আর কি। সরকার এর বিরুদ্ধে কোনো ভালোভাবে নীতিগত সিদ্ধান্ত নিতে পারে না, যার কারণে শিক্ষার্থীরা অন্যান্য যারা দাবি দাবা করে তারা মাঠে নামে। আমার কথা বুঝতে পারছেন? আমরা আশ্বাস এখনো পর্যন্ত আমরা কোনো আশ্বাস পাইনি। এটা 2 দিন আগে একটা দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে যে সরকার আরো 1 মাস সময় লাগবে অধ্যাদেশ জারি করতে। তো অধ্যাদেশ জারি করতে 1 মাস সময় লাগলে তখন তো নির্বাচন এসে পড়তেছে। সরকার নিজেই এই বিশ্ববিদ্যালয় করার জন্য শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে বিশ্ববিদ্যালয় করার জন্য একটা কষ্ট প্রকাশ করছে, তাই না? এটা মিডিয়া তো আপনারা জানেন। তো কষ্ট প্রকাশ করার পরে আপনারা তাহলে এটি শেষ করে দেবেন না? তাহলে তো যদি না শেষ করে দেন তাহলে তো আপনার সরকারেরা ব্যর্থ। আমাদের কর্মসূচি লাগাতার ঢাকা ব্লকেট কর্মসূচি থাকবে, কালকে থেকে শুরু হয়েছে, আরো আমাদের চলবে। যতক্ষণ পর্যন্ত না আমাদের অধ্যাদেশ জারি হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ব্লকেট থাকবো। আমরা এই আন্দোলন থেকে পিছপা হব না। জি 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 কাটানো সম্ভব হবে। এটা যারা আমরা তো শিক্ষার্থী, তাই না? আমাদের তো অভিজ্ঞ যারা শিক্ষকরা আছে তারা তো এই বিষয়ে আরো অভিজ্ঞ। তারা তো এই সেশন জটগুলা ওভারকাম করার জন্য ব্যবস্থা করতে পারে। যেমন প্রত্যেকটা সেশনে বা প্রত্যেকটা সেমিস্টারে গত 2 মাস করে আগে এগিয়ে নিয়ে আসে সেই সেশন করানো সম্ভব। আমি 24-25 শিক্ষার্থী, আমি অলরেডি 1 বছরের সেশন জটে পড়ে গেছি। অলরেডি 25-26 সেশনদের অ্যাডমিশনের পরীক্ষা চলছে। হ্যাঁ, এখন আমরা কেবল বর্তমানে 4 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে আর কি। তো আমরা অলরেডি ন্যাশনালের সেমিস্টার পরীক্ষা কিছুদিন পরে অনুষ্ঠিত হবে। তো আমরা অলরেডি সেশন জটে পড়ে গেছি। তো চাইলেই অধ্যাদেশ জারির পরে আমাদের শিক্ষকরা এটা এই বিষয়ে যারা শিক্ষক থাকবেন তারা এই বিষয়ে ওভারকাম করতে পারবেন আমি মনে করি। একটা বিষয় নিয়ে আপনারা পূর্বে অনেকবার